العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن أبي رزين العقيلي أتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن. قال: حج نبيك واعتمر. رواه الترمذي وأبو داود والنسائي، وقال الترمذي: هذا حديث حسن صحيح. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুল মানাসিকের বা হজের বিধিবিধান সম্পর্কিত সংকলিত হাদিসের থেকে পড়ব। হাদিস নম্বর হবে 2528। প্রথম হাদিস হযরত আবু রাজিন উকাইলি থেকে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, আমার পিতা শাইখুন কবির, খুবই বৃদ্ধ হয়ে গেছেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন। এমন বৃদ্ধ হয়েছেন, লা ইয়াস্তাতিউল হাজ্জা, হজ করতে অক্ষম, ওয়ালাল উমরাতা, উমরা করতে অক্ষম, ওয়ালা যআনা, তিনি আরোহণ করতে অক্ষম। যআনা মানে আরোহণকে আর রুকু আলা রাহিলা, যআনুন যআনুন, রাহিলা উপরে সওয়ার হতেও তিনি অক্ষম। এখন ক্বালা হুজ্জা নাবিকা ওয়াতামির, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো, উমরা করো। তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করতে পারবে, উমরাও। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই। হাদিস হাসান সহিহ বলছেন ইমাম তিরমিজি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে হজ্জে বদল জায়েজ, হজ্জে বদল জায়েজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন, লাব্বাইক আন শুভ্রমাথা, লাব্বাইক আন শুভ্রমাথা, শুভ্রমার পক্ষ থেকে লাব্বাইক। একজনের তলবিয়া পাঠ করতেছে, লাব্বাইক আন শুভ্রমাথা। শুভ্রমাথা বলছে যে, কাল মান শুভ্রমা, প্রশ্ন করলেন, শুভ্রমা কে? কালা আখুন্নি আও করিবুন্নি, এটা সক্কা রাবি, উনি বলছেন আমার ভাই অথবা আত্মীয়, এরকম একটা কিছু বলেছেন। কাল আহাজাস্তা আন্নাফসিকা, তুমি নিজের হজ করেছ? কালা লা, উনি বলেন যে না, আমি তো আমার হজ করিনি। কালা হুজ্জা আন্নাফসিকা সুম্মা হুজ্জা আন শুভ্রমাথা, তুমি প্রথমে আগে নিজের হজ করনি, তারপরে শুভ্রমার হজ করিও। রাওয়াহু শাফিঈ, আবু দাউদ, ইবনে মাজাহ। তাহলে আগের হাদিসে রাসূল ইসলামকে উনি বলেছেন, আমার পিতা বয়োবৃদ্ধ। তো রাসূল ইসলাম এটা বলার সাথে সাথে বলে দিয়েছেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করতে পারবে। এখানে এসে লাব্বাইক আন শুভ্রমাথা শুনে বলছেন, কে? মানে শুভ্রমা বলছে যে আখুন্নি ও করিবুন্নি, আমার ভাই অথবা আমার আত্মীয়। বলছে হাজাস্তা আর নাফসিকা, তুমি কি তোমার নিজের হজ করেছ? ক্বালা লা,
ক্বালা হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন শুভ্রমা। তাহলে বোঝা যাচ্ছে আগে নিজের হজ করতে হবে, তারপরে অন্যের হজ বদলা হজ করতে পারবে। হাদিস দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে। তাহলে প্রশ্ন আসছে বদলা হজ জায়েজ, ঠিক আছে, কিন্তু কে করবে, কে করতে পারবে না? যিনি আগে হজ করেছেন তিনি করতে পারবেন, যিনি আগে হজ করেন নাই তিনি করতে পারবেন না। এটা বোঝা যাচ্ছে না? যেহেতু এটা বোঝা যাচ্ছে সেই কারণে মাযহাব দুইটা হয়ে গেছে হাদিস থেকে। কোনো ব্যক্তি যদি নিজের হজ আগে না করে হজ বদল করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাদিস বিপরীত। আবার আগের হাদিস বলছেন জিজ্ঞাসা করেন না উনি আগে হজ করেছেন কিনা, পিতার পক্ষ থেকে হজ করার জন্য বলেছেন। এই ক্ষেত্রে দুইটা মাযহাব, একটা মাযহাব হলো আমাদের হানাফি মাযহাব, এবং ইমাম মালিকও আমাদের পক্ষে, ইমাম সুফিয়ান সৌরি আমাদের পক্ষে। হানাফি মাযহাব, ইমাম মালিক, সুফিয়ান সৌরি, ওনারা বলছেন যে আগে হজ না করলেও, নিজের হজ না করলেও হজ বদল করতে পারবে। ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আউজাঈ, ওনারা বলছেন করতে পারবে না, যেহেতু হাদিস বলছে হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন শুভ্রমা। এখন প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি হজ করেন নাই আগে, সেই ব্যক্তি দুইটা কারণে না করতে পারে। একটা হচ্ছে তার উপর হজ ফরজ হয়েছে, তিনি করেন নাই। তো যেই ব্যক্তি লাব্বাইক আন শুভ্রমা বলছেন, তার উপরে নিজের হজ ফরজ ছিল, আগে নিজে হজ না করে আরেকজনের পক্ষে করতেছেন। আগে নিজেরটা না করে পরেরটা নিয়ে নিজের কথা জায়গা দেন, সেজন্য বলেছেন আগে নিজেরটা করো। তাহলে যেই ব্যক্তি আগে নিজেরটা নিজে পরে হজ ফরজ হয়েছে কিন্তু করে নাই, সেই ব্যক্তি যদি করে সেক্ষেত্রে এটা হাদিস প্রযোজ্য। এরপরে প্রশ্ন হচ্ছে আচ্ছা হজ ফরজ, কার হজ ফরজ হয় নাই, সেই ব্যক্তি হুজুর একজন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম, হজ ফরজ হয় নাই, একজন ব্যক্তি বা আত্মীয়ের মধ্যে একজন যোগ্য মানুষ, হজ ফরজ হয় নাই, আত্মীয়রা চাচ্ছেন যে নিজের বাবার পক্ষে হজ করাবার জন্য। তো সেক্ষেত্রে উনি তো আগে হজ করেন নাই, আগে হজ ফরজ হয় নাই, এই জন্য করেন নাই। এক্ষেত্রে ওনার উপরে হজ ফরজ হয় নাই, উনি কেমনে করবেন? সেই জন্য করেন নাই। তাহলে হজ ফরজ হয় না সেই ব্যক্তি যদি হজ করেন, বদলা করেন, তাহলে কোনো অসুবিধা নেই। ফরজ হয়েছে, নিজেরটা আগে করেন না, আরেকজনটা করতেছে, সেক্ষেত্রে অসুবিধা আছে। এখন অসুবিধা হচ্ছে কীরকম অসুবিধা? আচ্ছা, অসুবিধা মানে কি এটা হজ হবে না? না, বুঝলেন না, এটা উত্তম হবে না, মাকরু হতে পারে। কিন্তু যদি সেই ব্যক্তির উপর হজ ফরজ হলেও উনি যেহেতু আরেকজনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছেন, সেই কারণে ওনার হজ হয়ে যাবে। কারণ এখানে একটা আবার যুক্তি আছে, হাদিস সবগুলো হাদিসের আলোকে। ইমাম শাফি আউজাঈ ওনারা বলছেন খানায় কাবা দেখলে তো ওনার উপর হজ ফরজ হয়ে যায়। এখন সেই ব্যক্তি আগে নিজেরটা না করে অন্যটা কেমনে করবে? এখন উনি খানায় কাবা দেখছেন তার জন্য টাকা দিয়ে গিয়ে, হ্যাঁ, খানায় কাবা উনি দেখছেন হজ ফরজ হলে, দেখলে হজ ফরজ, তখন আরেকজনের টাকা দিয়ে গিয়ে ফরজ করলে তাহলে ওনারটা আদায় করতে হবে না?
এই ঘোরাঘুরির মধ্যে মোটামুটি দুইটা মাযহাব। আমরা বলছি হজ্জে বদল জায়েজ, এটা সবাই একমত। কোন হাদিসের আলোকে? ইমরাতে খাসাম, ইমরাতে খাসামের হাদিস দ্বারা হজ্জে বদল জায়েজ, সবাই একমত। মানে যিনি হজের নায়েব হবেন, বদলা হজের, তিনি যদি আগে হজ না করে থাকেন তাহলে তার হজ হবে না, সাহাবি হজে বদলা হজ আদায় হবে না ওনাদের মাযহাব। আমরা বলছি হবে। তবে ওনার উপর আগে যদি হজ ফরজ না হয়ে থাকে, ওনাকে যদি বদলানো পাঠানো হয় তা কোনো অসুবিধা নেই। আগে ফরজ হয়েছে কিন্তু নিজেরটা নিজে আগে আদায় না করে আরেকজনেরটা আদায় করতে গেছে, সেক্ষেত্রে মাকরুহ হতে পারে। হজ ফরজ হয়ে হজ যেটা সেটা হয়ে যায়। হজ্জে বদল যেহেতু জায়েজ, আর হজের রুকুন আরকান আরগুলো পাওয়া যাচ্ছে, তাইলে রুকুন আরকান ফরজ ওয়াজিব যেহেতু পাওয়া যাচ্ছে, হজ জায়েজ হবে, সেটা মাকরুহ হতে পারে। ঠিক আছে, নিজেরটা দায়িত্ব থেকে যাবে, ওইটা হয়ে যাবে তারপর তো গেছে ওইটা তো দায়িত্ব থেকে যাবে না, ওইটা তো আদায় হয়ে যাবে, নিজেরটা তো দায়িত্বের মধ্যে থেকে যাবে। যখন ওনার পয়সাওয়ালা হলে পরবর্তীতে আদায় করতে হবে, আরেকটা গরিব হলে আবার যখন উনি কী হবেন, ধনী হবেন, তখন ওনাকে, যেহেতু উনি তো লাব্বাই খান শুক্রমাতা বলছেন, লাব্বাই খান আখে আবদুল্লাহ এরকম বলছেন না, নিজের পক্ষ থেকে লাব্বাইক বলেন নাই, হাজিরা দিয়েছেন আরেকজনের পক্ষ থেকে। এটা আমার আমি জয়েন করার পরে তখন আমাদের সময় আরো বেশি ছিল, আমাদের সময় হয়েছে যে একটা নতুন শিক্ষক আসলে মানে ছেলেদেরকে কোনো শিক্ষক আছে ছাত্রদেরকে প্রশ্ন শিখে দেয়, মানে উনি কীরকম এটা দেখাচ্ছেন। এমনি যৌক্তিক নিয়ম ছিল, প্রিন্সিপাল, মুহতামিম, পরিচালক, হেড, সুপারিনটেন্ডেন্ট, ওনারা ক্লাসে গিয়ে বসবেন, উনি পড়াবেন, সবাই শুনবেন যে উনি কীরকম পড়াচ্ছেন। এটা সামনাসামনি পদ্ধতিটা ভালো পদ্ধতি। আরেকটা পদ্ধতি এগুলো চালাকি বা যে ছাত্রদেরকে প্রশ্ন শিখে দেওয়া, এটারও শিকার হয়েছি আমি। আরেকটা পদ্ধতি হচ্ছে শিক্ষকরা ওনাকে প্রশ্ন করা। আমাকে ওই বান্দা শাহেদ মুহাদ্দিস যে প্রশ্ন করেছেন, একটা মাসালা এটাও ছিল, আচ্ছা বলেন তো ওনার ওপর হজ ফরজ হয়েছে, এটা ইন্টারভিউ বোর্ডে না, ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন তো হয়ে গেছে, সরকারি হয়ে গেছে, যোগদান করে ফেলছে, মানে হজ ফরজ হয়েছে কিন্তু করে নাই, বদলা করতে গেলে হজ হবে কিনা, এই প্রশ্নটা আমাকে করা হয়েছে। হবে, কেমনে হবে? আমি ওইটুকু বললাম আর কি। তো আরেকটা ওখানে এগুলো ছিল এই ধরনের পাগড়ি বাঁধা। আমি নামাজ পড়াইতাম, খতিব ছিলাম, তো মাদ্রাসা মসজিদে খতিব। পাগড়ি বাঁধার নিয়ম, একটা যে সামলা লাগে পেছনে, একটা যে সামলা লাগে এদিকে ঢুকে দিয়ে ওইটি পেছনে দেখা না গেলে ওইটা পুরোপুরি শূন্যতা দেওয়া হয় না আর কি, এটা অবস্থা। এটা একটা বিষয় ছিল। আর এরকম অনেক প্রশ্ন, এটা একটা প্রশ্ন এখন মনে পড়লে আর কি প্রশ্ন করেছে। তো ফেকার জন্য উসুলটা খুব দরকারি। যারা উসুল বুঝে গেছে তারা উত্তর দিতে সহজ, দলিল মুখস্থ না থাকলেও উত্তর দিতে সহজ হয়ে যায়। মানে কোনটা রুকন, কোনটা শর্ত, হ্যাঁ, এগুলো যদি মুখস্থ থাকে,
عنه قال وقت رسول السماء لأهل المشرق العقيقة আকিক একটা পাথরের নাম আছে আকিক এটা একটা জায়গার নাম জাতে ইরাক মক্কা শরীফ থেকে পূর্ব দিকে 2 মারহালা দূরত্বে জাতে ইরাক নামক যে জায়গা আছে না ওটার পাশে একটা জায়গার নাম আকিক জাতে ইরাক যাদের জন্য আকিকও তাদের জন্য রাসূল মিকাত নির্ধারণ করেছে وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عراق ذات عراق ذات عرق يقول يعني ذات عرق يقول كجي মক্কার পূর্ব দিকে 2 মারহালা এখানে মানে একটা জাত ইরাক বলছে ইরাক ছোট পাহাড়ের নাম পাহাড়ওয়ালা ওই পাহাড়ের সাথে লাগানো আরেকটা পাহাড়ের নাম হচ্ছে আকিক মানে জাতে ইরাক যেটা ওই যেই জায়গা যে পাথরের কারণে নাম হয়েছে সেটার পাশাপাশি আরেকটা পাহাড়ের নাম হচ্ছে আকিক এই জন্য জাতে আর আকিক একই জায়গায় এটা আবার মানে করণ নজদের দিক থেকে করণ ওটার পূর্ব দিকে এটার সাথে বরাবর জাতে ইরাক মানে চতুর্দিকে ওটা তো নজদেটা হবে কোন দিকে দক্ষিণ দিকে এটা পূর্ব দিকে আচ্ছা وعن أم سلمة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أهل بحجة أو عمرة من المسجد الأقصى إلى المسجد الحرام غفر له ما تقدم من ذنبه وما تأخر أو وجبت له الجنة رواه أبو داود وابن ماجه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মে সালমা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি হজ অথবা উমরার জন্য মসজিদ আকসা থেকে মসজিদ হারাম পর্যন্ত এহরাম করে অর্থাৎ মসজিদ আকসা থেকে যে কেউ যদি এহরাম বাঁধে এসে মসজিদ হারামে উমরা করে অথবা হজ করে তার পূর্ব পরের সমস্ত গুনাহ আগের গুনাহ মাফ করে দেওয়া হবে পরের গুনাহ অথবা বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত মানে মসজিদ আকসার ফজিলত মসজিদ হারামের ফজিলত এক মসজিদ থেকে আরেক মসজিদ তাহলে মসজিদে আকসাবাসী ওরা যারা এখানে আছেন তারা যদি মসজিদে হারামে যাওয়া তো তাদের জন্য তো সোজা আমরা এই ফজিলত কেমনে পাবো ওনারা তো ওখান থেকে যাবেন তো ওনারা ওখান থেকে গেলেও ওনারা মসজিদে আকসা থেকে যদি ইহরাম করেন তাহলে ওটার ফজিলত ওনারা পাবেন মসজিদে আকসা থেকে এটা ওনারা ওখানের অধিবাসী সেজন্য ওনার সুযোগটা পাচ্ছে আমাদের জন্য সুযোগ হচ্ছে এই কোনো ব্যক্তি যদি সক্ষম হন ইসরায়েলের ভয় না থাকে আমরা যদি প্রথমে বাইতুল মুকাদ্দাস যাই সেখান থেকে হারাম করে যদি হারাম শরীফ যাই তাহলে আমাদের এই ফজিলতটা মিলবে ফজিলতের বিষয় আবশ্যক উদ্দেশ্য দুই মসজিদের ফজিলত বর্ণনা করা الفصل الثالث عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان أهل اليمن يحجون
ইবনে আব্বাস তো বলছেন ইয়ামানিরা হজ করতেন, হজের মৌসুমে হজ করার জন্য আসতেন। কোন যুগে? আগের যুগেও হজ ফরজ হওয়ার পূর্বেও জাহেলি যুগে হজ ছিল না? ছিল তো, হজ ছিল তো, তা অবসর হজ ছিল তো, পুরোপুরি হজ। ওয়াসিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা দামিরি আলা কুল্লি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এটা ইব্রাহিম ইসলামকে আল্লাহ বলছেন না? ইব্রাহিম ইসলামের যুগ থেকে হজ শুরু হয়েছে। ইব্রাহিম ইসলাম হজ করেছেন তো। তো হজের মৌসুমে তো হজ আর তফের মধ্যে তফ তো একটা রুকন। ওই আরাফাতে উপস্থিত হওয়া, মসজিদে মাশারে মজদালিফায় উপস্থিত হওয়া, এগুলো ছিল তো। ওরা হজ করতো তো, ওরা মানে জাআলতুম সিকাতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি হাজিদেরকে পানি পান করাইয়া আর খানায় কাবার তামির আবাদ রাখার মাধ্যমে তোমরা কি তাদের মতো হতে চাও? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মুমিনদের মতো সমান হতে চাও? ওরা বলছিল যে আমরা খানায় কাবার মুতওয়াল্লি, আমরা হাজিদেরকে পানি পান করাই, আমরা কি বলে যে এটাকে সারা বছর আবাদ রাখি, হ্যাঁ, বাতি জ্বালাই, এই করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো আমরাই তো সেরা, আমাদের আবার ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে ইমারাতুল মাসজিদ হারাম সিকাতুল হাজ, তখন হাজি ছিল, হজের রুকন এগুলো ছিল। তবে কোরাইশিরা একটা ব্যতিক্রম করেছে। ওরা বলছে যে আমরা আরাফা যাব না, আমরা যেহেতু কোরাইশি আমরা মুজদালিফায় থাকবো, অন্যরা আরাফা থাকবে। ওই ইয়ামান থেকে এখান থেকে যারা আসবে তারা ওখানে যাবে, আমরা যেহেতু কোরাইশি আমরা এখানে থাকবো। এটা হলো তাদের মধ্যে জাহাল ঢুকেছে যে একটা পরিবর্তনের মধ্যে এটা একটা। আদম আলাইহিস সালাম আরাফা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরাফা করেছেন, তো তারা বলতেছে আমরা কোরাইশি আমরা করব। এরকম কিছু পরিবর্তন ছাড়া হচ্ছিল। এখন হজ করতে আসতো ইয়ামানিরা, ইয়ামানিরা হজ করতে আসতে কারণেই তো আবরা বাদশা রাগ করতেছে, খানায় কাবা ভেঙে দেওয়ার জন্য আসছে। কিরে, এখান থেকে লোকেরা আবার ওখানে মক্কা শরীফ গিয়ে, মক্কায় গিয়ে ওখানে কেন হজ করতে যান? আমি সানার রাজা, আমি উন্নত, আর আমার সবাই এখানে না থাকবে, এখানে হজ করবে। তো আমি একটা ইয়ে বানাবো, খানায় কাবা, ও একটা কাবা বানাবে, ওখানে সবাই হজ করবে, ওই খানায় কাবা আমি ভেঙে দেবো, এই জন্য আসছিল। এমন থেকে মানুষেরা কী করতে আসতো হজ করার জন্য? এখন উনিও কাজ করেছেন, কুরাইশরা একবার এই সংস্কার করতে গিয়ে হাতিমে কাবাকে ওই মূল খানায় কাবার জায়গাতে ইব্রাহিম থেকে বের করে দিয়েছে। কি জন্য? তাদের টাকার শর্টেজ ছিল। কোন টাকা? হারামের টাকা না, হালাল টাকার শর্ট। এই জন্য অত বড় ঘর করতে পারতেছেন না, এই জন্য ছোটো করে বানিয়েছে। রাসূল ইসলাম মক্কা বিজয়ের পরে মায়েশাকে বলছে, আয়েশা তোমার কম যদি কোনো কিছু মনে না করতো, লওলা হিদিসান, যদি হিদিসান না হতো, মানে নতুন ইসলাম আমি ঘোষণা করেছি, বেশি দিন হয় নাই, এইরকম যদি না হতো, আমি ইব্রাহিম ইসলামের আমার পিতা ইব্রাহিমের ব্যানার উপরে খানায় কাবাকে আবার নির্মাণ করতাম। ওরা আবার সমালোচনা করবে, এজন্য তাজ্ঞা এই জন্য রেখে দিয়েছি। তো কিন্তু হাতিম যেটা, সেটাকে চিহ্নিত করে দিয়েছেন, যার কারণে হাতিমের মর্যাদা, এটা খানায় কাবার মর্যাদা, মানে ওটা মূল অংশের জায়গাতে। এই জন্য মানুষের হাতিমে নামাজ পড়ার জন্য ওখানে নামাজ পড়তে পারলে তো আসল কাবার ভিতরে নামাজ পড়ার মতো।
হাতিমের ফজিলত আছে। তো যাই হোক, কি জন্য আসছে কথা, ইয়ামানিরা হজ করতেন। হজ আগেও ছিল, হজ আগেও হজ করতে আসলে ওরা কোনো সময় তারা গুমরা হয়ে গেল যে ল্যাংটা তওয়াফ করা শুরু করেছে। সেখান থেকে ইসাব নাহিলা পাথর হলো, সেই পাথর দুই জায়গায় দুইটা ওরা মকবুলিয়ত মনে করে এরা গজবে গজবে পাথরে গেছে নি, এদের মাথার মধ্যে জাহেলিয়াত এটাকে বলে। মানে এক বাবা এক হুজুর ওনার যশব গালে বসে এই জন্য উনি ল্যাংটা হয়ে গেছে। এখন আরেকজনে গিয়ে ল্যাংটা অবস্থায় সালাম করে, জাহিলিয়াত তো এটাকে বলে। যিনি কাপড় ফেলে দিয়েছেন ওনাকে কাপড় বানানোর চেষ্টা করা, এটা সরিয়া। বাবা মজুজ হয়ে গেছে, মজুব হয়ে গেছে, উনি ওনাকে যশব গালে হয়ে গেছে, ওনাকে কীভাবে কলব করবে এটা চেষ্টা না করে তুমি সেখানে গিয়ে বসে থাকে, নারী পুরুষ সবাই ওই ল্যাংটা অবস্থায় তার সামনে গিয়ে বসে থাকে। এটা আমি দেখছি এরকম ফকির, নারী পুরুষ সবাই গিয়ে। তো এখন তুমি তরিকত কেমনে বাঁচাই বলো, এই তরিকার পক্ষে এই তরিকত কেমনে মানে মানুষ গ্রহণ করবে? শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, বাবা ল্যাংটা হয়ে গেছে নি, সবাই গিয়ে সেখানে গিয়ে বসে থাকে। এরকম দেখছি আমি ফকিরা একটা বসেছি, যশব গালে, ওনাকে সুস্থ করার চেষ্টা করো। উনি যদি সুস্থ হতে না পারে, এরকম হতে পারে যে অনেক ঘটনা আছে মিরাকেল, এগুলো কোনো দত্তব্য না, কোনো মানে আনকমন কোনো দিন মডেল হতে পারে না, আর খারিকুল আদত মডেল হতে পারে না, এটা বিশেষ তাখাসুস, যেগুলো যথেষ্ট খুসুসিয়াত, সেগুলো আমাদের জন্য আমলযোগ্য না। এগুলো আমরা করতে 11টা বিয়ে আমরা করতে পারবো, এগুলো না। গরিব আলিশা ল্যাংটা ছিল, এই জন্য ঘটনা আছে, তাও কে বলছে না বলছে, এগুলো কি কতগুলো মুস্তানাম বললাম, বুঝলাম কারামত সত্য। উনি ল্যাংটা থাকতেন, তো এই জন্য কেউ বলছেন যে কোনো সময় এরকম ঘটছে। একদিন হঠাৎ করে দোকান থেকে খাবার একটা নিয়ে পরে ফেলছে, এরকম শুনছি আর কি, কতটুকু সত্য মিথ্যা মানে আমি বলতে চাচ্ছি এগুলো দলিল না। তো এখন কোনোদিন উনি কাপড় পরেন, আজকে কেন কাপড় পরলেন? যে কেউ জিজ্ঞাসা করেছে হুজুর আপনি এটা কেন করেন? কিছুক্ষণ পরে খুলে ফেলেছেন। কোন একজন আল্লাহর বন্দা বা বন্দিনী সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি যখন চলে গেছেন আবার কাপড় পরিধান করে ফেলছে, কাপড় ফেলে দিয়েছে। তো যে লোকে জিজ্ঞাসা করছে বলে যে আপনি আজকে কোনদিন কাপড় পরেন, আজকে কেন বললেন? তো ওই বলে তুমি চোখ বন্ধ করো, বন্ধ করছো, কি দেখতেছো? বলে যে বাজারের মধ্যে, সেখানে সবগুলো দেখেছি গরু, ছাগল, কুকুর, ভেড়া, দুব্বা, তো মানুষ মানুষ নেই, মানুষ দেখতেছে। তো এখন কি এতক্ষণ তুমি মানুষ দেখো না, দোকানে কাটে মানুষ ছিল, মানুষ দেখতে সুন্দরী উপরে, হ্যাঁ এটাকে যদি তুমি তাসাউফ বলো, তরিকত বলো, তো তরিকত মানুষের নিবে, সুস্থ মানুষের নিবে। কেউ মজদুব হয়ে গেছে, যদি মজদুব হয়ে যান তাহলে তো উনি তো এত্তাবার অধিকার না, ওনাকে আমি হকদার না। মজুজুব, হ্যাঁ উনি মতবু হতে পারবেন না, ওনাকে অনুসরণ করা যাবে না, ওনাকে ওনার জায়গায় ছেড়ে দাও, ওনারটা উনি করুক, ঠিক আছে।
তো এখন ওনার কি কারামত থাকলেও ওনার কারামত নিয়ে উনি থাকুক, ওনাকে আমি ডিস্টার্বও করবো না, ঝামেলাও করবো না। মনসুর খাল্লাস ও বসিত হয়ে আছে। তো ওনাকে শরীয়তে আলেমা সবাই তখন মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেটা ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। মনসুর আল্লাস হয়ে গেছে এরকম সবাই মনসুর আল্লাস। এখন মনসুর আল্লাস একটা ওনার উদাহরণ দিয়ে সবাই এখন কতজন মনসুর আল্লাস। হ্যাঁ, এটাকেও যদি জায়েজ করাইতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পরে যদি কারণ নাম দেওয়ার পরে সেটার পক্ষেও যদি কথা বলে, তাহলে তুমি এই তরিকত এই তাসাউফকে কেমনে রক্ষা করবে বলে তো? শিয়াদের মধ্যে সবচেয়ে গালি লা ইলাহা ইল্লাল্লাহ আলী রসুল্লাহ যারা বলেছে, খলিফাতুল্লাহ যারা বলেছে, এগুলোকে আমরা বেঈমান বলতেছি। মানে শিয়াদের মধ্যে এরা হলো এদেরকে কুফরি ফতোয়া দেওয়া যাবে। কুফরা শিয়ারা তো 12 ফেরকা, এখন আরো কত ফেরকা হবে? সুন্নিদের মধ্যে এত ফেরকা, তাহলে শিয়াদের মধ্যে ফেরকা হবে না? মুজাদ্দেদ হাসান রহমাতুল্লাহ আলাইহি ইসনা আশারা কিতাব লিখেছেন, ফেরকা বর্ণনা করেছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কালেমার সাথে তুমি আরেকজনের নাম জুড়ে দাও। এক ফেরকা মানে মোহাম্মদ রসুল্লাহ পাশাপাশি লিখতে নিষেধ করতেছে, কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ করতে চাই কেউ কেউ, না শিরিকের জ্বালায়। আবার আর এক ফেরকা যদি এরকম বের হয়ে যায়, মানে আমার বিশ্বাস হুজুরকে লা ইলাহা ইল্লাল্লাহ পরে জুড়ে দেব। আরেকজন দালাল বেরিয়েছে বলে যে এটা ওরা বুঝে নাই, ওরা কিতাব পড়ে নাই, কিতাব সেই পড়ছে। এমন থেকে করার জন্য আপনার বাসা জয়েন, সে কারণে হজ করবে আমার এখানে, আমার ঘরে হজ করবে, ওটা ভাঙিয়ে দিই। তো ভাঙতে পারে না, নিজে ভেঙে গেছে, পড়ে গেছে। এখন ইয়ামানি এই হাজিদের তারা হজ করতে করতে দাও। আমরা আমি হজ করতে আসছিলাম, এখন তো টাকা পয়সা নাই, আমাদেরকে কিছু দেন। এই জাহিলি যুগের আমলে যে বদভ্যাস চালু হয়েছিল, এটা এখনো যায় নাই, এখনো আছে। ওরা হয়তো ভালো নিয়ে আসতো, তারপর সে ভিক্ষা করতো অভাবের কারণে। এখন কিছু কিন্তু বানাওয়াট, হাজি না মোতাহাজি, হ্যাঁ হাজি না মোতাহাজি, মানে তুমি তো সৌদি আরবে তো ভিক্ষা করতে খুব ঝামেলা। এখন এগুলো তুমি হারামের মধ্যে পাইলে তো খবর আছে। তারপরে যার যার দান্দা করে ফেলে। ওখানে মক্কা মদিনা শরীফ, মক্কা থেকে মদিনা শরীফ অন্যখানে যাওয়ার সময় ওখানে যেখানে তোমার পেট্রোল পাম্প আছে,
সেখানে নামাজ দোয়া পড়ার জন্য হাজিরা নামে, তখন তোমাকে ধরবে। इंडिया पाकिस्तानी बेशी। हाजी साहब मैं हज के लिए आया हूँ, तो क्या हुआ? मेरे लिए मेरे बच्चा ने रुपया भेजना था, लेकिन अभी तक पहुंचा नहीं। तो मुझे मदद कीजिए, अल्लाह पर रहम फरमाए। हमारे ये কথা বলতেছে, কিন্তু ঠিক জায়গায় আসেনি মনে মনে। तो रुपया ना लेकर भेजने पर एतमाद करके आया हूँ। क्यों आया हूँ? हज तो फर्ज हुआ ही नहीं। তার চেহারা সুরতে বোঝা যাচ্ছে সে তুমি, আচ্ছা হজ আসছো, তুমি এখানে কি করতেছো? তোমার টাকা না, তুমি মক্কা শরীফে না থাকবে, এখানে কেন আসছো? এখন এরকম এখন আফ্রিকান কতগুলো আছে, এগুলো আপনি ভিক্ষা করে না, কিছু আছে মানে সাতকা সাতকা এরকম, মানে আফ্রিকান আছে ভিক্ষা করে, পুলিশ আসলে তাড়াই দৌড়াই, এগুলো আছে। মেয়েরা বেশি, বাচ্চা কতগুলো খুলে নিয়ে শুক্রিয়া শুক্রিয়া এরকম বলে, তাদের দুধের জন্য এরকম বলে বলে টাকা নিতে চাই, পুলিশ এসে তো দৌড়ায়, এক বিড়ম্বনা, এক বিশ্রী এক। তো কতগুলো আছে হজ করতে চলে আসে, ভিক্ষা করে না, মানে সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু এগুলো উড়ে টুটে নেয় না, রুড়ে টুটে দেখে যায়, তারপরে মানুষের খাবার দিলে খায়, রুড়ে টুড়ে খায়, লাল লাল ভাত কতগুলো রুড়ে খেয়ে এটা এগুলো ময়লা করে ফেলে, এগুলোর জন্য আরও খরচ বেড়ে যায়। কী করবে এখন? তো এরকম আছে কিছু, তো এমন এরা চরিত্র ছিল। মানুষের দিকে তুমি কেমন হজ করবো, টাকা তো নাই, না আমি মোতাবাক্কিল না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন মক্কা শরীফ যখন পৌঁছে তারপরে এসে বলেছে আমাদের তো টাকা পয়সা নেই, আমাদেরকে টাকা দিন। কষ্ট করতো, ভিক্ষা করতো, তখন আল্লাহ তখন সেটার বিপক্ষে অথাজু, তোমরা যাদের রাহেলা জোগাড় করো, তোমাদের হজের প্রস্তুতি গ্রহণ করো, আর্থিক শারীরিক সর্বদিক থেকে। হজের না শুধু তোমাদের পরিবার যে রেখে যাবে, কাকে রেখে যাবে সেটার টাকাও লাগবে, আসা যাওয়া। তোমার উপরে যদি অন্যরা নির্ভরশীল হয়, তাদের জন্য তুমি আসা পর্যন্ত যত টাকা লাগবে তত টাকা তাদেরকে দিয়ে তারপরে হজে যাও, নাহলে তোমার উপরে হজ ফরজ হয় নাই। আইনা খায়রাত জাতিত তাকওয়া, যদিও বা তাকওয়া হলো সর্বোত্তম জাত, সর্বোত্তম উপকরণ। হ্যাঁ, তাকওয়া হলো সর্বোত্তম, কিন্তু তোমাকে কাপড় চোপড়, টাকা পয়সা, ভাত খাবার, টাকা, এগুলো সবগুলো কি লাগবে। যাদের আলা ছাড়া হজ ফরজ না, মতো আক্রমণ বলে আটা দিলা মাঝখানে, হ্যাঁ ওইরকম মতো আক্রমণ বিল্লা হলে তো তুমি আপনি ফুক দিয়ে মানে উড়ে চলে যেতে পারবে, এখান থেকে হজ করে ফেলতে পারবে। আসলে যদি মোতাবাক্কিল ওই দরজার হলে সুন্নতের জন্য হজ হবে না, কিন্তু এগুলো তোমাদের কিছু সুন্নত আছে না, এগুলো এরকম এরকম সুন্নতি আর কি, সুন্নতের উপর আমল করতে গিয়ে আল্লাহ হেদায়েত করুক। পায়ে হেঁটে কিছুদিন আগে আসছে আমাদের এরকম না, পায়ে হেঁটে হজ করবে। হ্যাঁ, এরকম একজনে ইব্রাহিম ইসলামের সুন্নত আদায় করছে, তো নিজের ছেলেকে কোরবানি করে দিছে। বেশ কয়েক বছর আগে হুজুর থেকে ওয়াজ শুনে গিয়ে ঘরে গিয়ে নিজের ছেলেকে আল্লাহ নামে কোরবানি করে দিছে। এরকম কত পাগল ছাগল আছে এই যুগে। একজন আসছে পাকিস্তান মুলতান থেকে, এরা ঠিক নেই, মাঝখানে বাদ যায়। তখন আমার বাসায় গেছেন, আমার বাসায় তখন আমি ফার্নিচার তুলি নেই, নতুন বাসা পাইছি।
তো এখন আমাকে বুঝাচ্ছেন এই সেই। তো আমি যেহেতু মেহমান উনি, তো ওনার কথা তো শুনতে হয়, মেহমানকে সম্মান দিতে হয়। আমার আসছে পাকিস্তান থেকে। তো এখন আমি ওনাকে শুধু কিছুক্ষণ শোনার পরে, এগুলো তো আর শেষ হবে না ওনাদের, এগুলো দিনের দাওয়াত। আমি যেহেতু বেদি, আমাকে দিন শিখাতে হবে না। তো এখন যাক, ওনার খুশির জন্য অনেকক্ষণ শুনলাম নিচে বসে বসে। আমার ওখানে নাস্তা পানি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই, নতুন উঠছি। এখন বলতে বলতে আমি বললাম যে भाई भाई मैं हदीस का खादिम हूँ, मुहद्दिस हूँ, हदीस पढ़ाता हूँ और मैं फ़क़ीह भी हूँ, ये दावती काम भी करता हूँ। এরকম একটা পরিচয় দিলাম আর কি, যেন উনি একটা পাবেন, আপনি আর বলিয়েন না এটা না বলি। এখন উনি তারপরেও বলেন হাদিস, ওইটা আমাকে শুদ্ধ করে দিতে হয়, এইসা নিয়ে এইসাই। এরকম বলতে বলতে তারপরে থামতেছে না। এরকম বলতে বলতে বলে যে देखिए हम में कोई बेदात नहीं, इतना बड़ा इज्तिमा होता है लेकिन कोई बेदात नहीं, ना कोई डीप लाइट है ना कोई प्रचार है, हमने इतना बड़ा इज्तिमा होता है। এখন উনি বেদাত যখন বলছেন, এখন বেদাত বোঝাচ্ছেন আমাকে, তখন আমি একটা শেষে গিয়ে একটা প্রশ্ন করলাম যে आप मुल्तान से बांग्लादेश किससे सफ़र किया? जहाज। ওরা পাকিস্তানি জাহাজ বলে, উড়োজাহাজ। জাহাজ মানে উড়োজাহাজকে বলছে। तो कोई रसूलुल्लाह से इस्लाम नहीं, कोई साहबी नहीं, कोई ताबी नहीं ये जहाज इस्तेमाल किया, जहाज से सफ़र किया नहीं। तो आपने जहाज से सफ़र किया, ये तो बेदात है, ये तो बेदात है। कोई बेदात नहीं, बेदात सैया नहीं तो ये ठीक है, बेदात आसना है तो ये तो अच्छा है। এতক্ষণ বললাম, তারপরে বললে তো এখন তোমার প্রশ্নটা সেরকম হয়েছে। এখন হচ্ছে যে এখন তুমি 6 ঘন্টায় মক্কা শরীফ পৌঁছে যাবে, আর বিমানে যে টাকাটা নিয়ে তুমি খরচ হবে সে টাকা তুমি যদি হেঁটে হতে যাও, তুমি আসা যাওয়া যদি 3 মাস 6 মাস লাগে, ততদিন তোমার ঘরের খরচ যেগুলো দিবে সেগুলো তো বিমানে ভাড়া হয়ে যাবে, ঠিক আছে না? তো তুমি সহজে যেতে পারতেছো, এটা বিজ্ঞান আল্লাহর অবদান, আল্লাহর দান, এটা মানুষ আবিষ্কার করেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। তো এটাকে বাদ দিয়ে তুমি হেঁটে হেঁটে যাবে, আবার লাইভ দিবে আর মানুষকে ঘোষণা করবা, এগুলো মানে একদিকে ফাগলামি আর একদিকে রিয়া, অযৌক্তিক, এগুলো কোনো যৎকালে তৎব্যবস্থা অতাজাওয়াদু। আল্লাহ বলছেন উপায় উপকরণ নাও। তো উপায় উপকরণ কোনটা নেবো? আল্লাহ মোড়ার কথা বলেন নাই, কোনো খাবারের কথা বলেন নাই। তুমি তোমার জন্য উপায় উপকরণ যেটা সেটা নাও। তৎকালে গোড়া ছিল, উঠছিল, সেটা তৎকালের বাহন। এই যুগের বাহন হচ্ছে উড়োজাহাজ। তো কেউ যদি মনে করেন যে আমার 3 মাসের 6 মাসের খোরাক আমি দিয়ে যেতে পারবো, হেঁটে হেঁটে হজ করলে আমি কষ্ট বেশি হবে, যেজন্য সওয়াব পাবো, রাসূল ইসলামও করেছেন, অনেকে করেছেন, সেজন্য গেলাম, সেই জন্য যেতে পারেন, হজ হবে। যদি সেটা লিওয়াজিল্লাহ হয় অসুবিধা নেই, ঠিক আছে। অন্যান্য যদি ওনার যদি বউয়ের দায়িত্ব না থাকে, কারো দায়িত্ব না থাকে, বউ আইসা হয়ে গেছে, ছেলে মেয়েরা মানুষ হয়ে গেছে, এখানে কোনো সামাজিক দায়িত্ব নেই, ঠিক আছে, গেলেন, হজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইভ দেওয়া, আবার মানুষকে প্রচার করা, আমি হেঁটে হেঁটে হজ করতে যাই, নোয়াখালী থেকে মক্কা শরীফ হেঁটে হেঁটে যাবে, এগুলো প্রচার করা, এগুলো হলো রিয়া, এগুলো বোকামিও। যাই হোক, তাহলে হজ করতে গিয়ে ভিক্ষা করা, এরকম আল্লাহ ভিক্ষা না করার জন্য ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতটা নাযিল হয়েছে, ঠিক আছে। রাওয়াহুল বুখারী। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ তাকওয়ার শান নজুল লিখতে বললে তাফসীরের মধ্যে তোমরা এটা লিখতে পারবে, বুখারী রাওয়ায়াতে। ইয়ামানি কিছু মানুষ ছিল যারা ইয়াহুজ্জুন, ইয়াহুজ্জুন মানে হজের নিয়ে ফালা ইয়াতাজাওয়াদুন, কিন্তু যাদের হালা নিত না, আর
মানুষেরা জিজ্ঞাসা করলে উত্তর বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন ইয়াহুজ্জুন ফালা ইয়াতাজাওয়াদুন ওয়া ইযা সুইলু ফালা ফায়াকুলুন নাহনুল মুতাওয়াক্কিলুন। হ্যাঁ, ওয়া ইযা কাদিমু মক্কা সালুন নাস ইয়াকুনুন হ্যাঁ ইয়াকুনুন মা ইয়াকুনুন সাইলিন, তারা হুম সাইলুন। ওয়া ইযা ওয়াসালু ইলা মক্কা ফাহুম সাইলুন, তারা তখন কি হতো? ভিক্ষুক হতো। তা ফামানাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিকাউলিহি ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন। রাওয়াহুল বুখারী। وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله على النساء جهاد, মেয়েদের জন্য কোনো জিহাদ আছে? قال نعم, আছে তো। আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, তাদের উপরে এমন জিহাদ আছে যেটাতে কোনো কেতাল নাই, কাটাকাটি নেই। তো কি সেটা কি? আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা হলো মেয়েদের জিহাদ। হজ এবং উমরা হলো মেয়েদের স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক মানে ওয়াইদা হুজিবাল মুসলিমুন, ওয়াইদা কি মুসলমানরা যদি কি হয় আক্রান্ত হয়, হ্যাঁ মুসলমানরা যদি আক্রান্ত হয় তখন নারী পুরুষ সবার উপরে জিহাদ ফরজ। আর আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। রাওয়াহু দারিমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির জন্য হজের ক্ষেত্রে কোনো স্পষ্ট হাজত, হাজত মানে কি? প্রয়োজন। কোনো প্রয়োজন বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ অভাব, স্পষ্ট অভাব যদি কারণ না থাকে, অথবা তার জন্য যদি কোনো অত্যাচারী শাসক যদি বাধা না হয়, অথবা এমন মরদুন হাবিসুন, যে রোগ তাকে আটকিয়ে রেখেছে, এমন রোগ যদি না হয়, ফামাতা হজ করে নাই, মরে গেছে, ওলাম ইয়াহুজ্জা, মরে গেছে, ওলাম ইয়াহুজ্জা, হজ না করে মারা গেছেন, ফালিয়ামুত, সে মারা যাক, ইনশা ইহুদিয়ান, ইহুদি হয়ে, ও ইনশা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক, অথবা যার উপরে হজ ফরজ হয়েছে, ওলাম ইয়াহুজ্জা ফামাতা কানা মাতা ইহুদিয়ান ও নাসরানি, মানে ওয়াইদ মানে তার মৃত্যুটা ইমানের উপরে নাও হতে পারে, বেঈমান হয়ে মারা যেতে পারে, কবিরা গুনাহ দিয়ে তো মারা নিয়ে যাবে নেই দারিম, এটা ওয়াইদ। সে ব্যক্তি কাফের না, তার জানাজা জায়েজ, জানাজা কি হবে? আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, তবে এরকম ওয়াইদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের তাকিদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحاج والعمار وعبد الله, হাজি এবং উমরাকারী, উমর এটা আমের জামার কি উমরাকারী, হজ এবং উমরাকারী আব্দুল্লাহ আল্লাহর কি ডেপুটেশন, মানে আল্লাহর মেহমান, মানে দুইফুর রহমান আর কি না। আব্দুল্লাহ মানে কি? আব্দুল মানে ডেপুটেশন, ডিপিউটি, হ্যাঁ, এটা ওয়াফিদুনের জামা, হ্যাঁ, যারা রাজা বাদশার কাছে আসেন, রাজা বাদশার কাছে অন্য দেশ থেকে যারা আসে প্রতিনিধি হয়ে, তাদেরকে কি বলে? ওয়াফিদুন, জামা ওয়াফদুন আসে, আব্দুল্লাহ, এক বছর কি ওয়াফিদ। নাইবু মিনাল মালিক ইলাল ওয়াজির ইলাল ওমরা, মানে একজনের থেকে আরেকজনের কাছে রাষ্ট্রীয় অতিথি আর কি, এরকম। তো ইন্দাউ, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আজাবাহুম, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদের দোয়া মানে হাজি এবং উমরাকারী
হজকারীর দোয়া কি আল্লাহ কবুল ওয়াইন ইস্তাগফারু, যারা যদি ক্ষমা চান গফির লাহুম, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে তারা ক্ষমা চাইলে নিজের জন্য, পরের জন্য। নিজের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন, তাহলে এটা নিজের জন্য হতে পারে, পরের জন্য হতে পারে। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, নিজে তাদেরকেও ক্ষমা করে দেবেন, কারোর জন্য যদি ক্ষমা চায় তার গুনাও। হাজি সাহেব যদি উমরাকারী হজকারী যদি নিজের জন্য দোয়া করে সেটাও কবুল হবে, অন্যের জন্য করলেও কবুল হবে। অন্যের নিজের গুনাহ মাপ চাইলেও গুনাহ মাপ হবে, অন্যের গুনাহ মাপ চাইলেও গুনাহ মাপ চাই, এটাও একটা তো দোয়া। এটা একটা দোয়া না? আমরা যত কিছু চাই তার মধ্যে গুনাহ মাফও চাই। ওকে। ওয়ান ও কাল সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল আব্দুল্লাহ সালাসাতুন, আল্লাহর প্রতিনিধি তিন প্রকার। গাজী, হাজী, কখন কবলা ইয়া দখলা বাইতা, তার ঘরে প্রবেশ করার পূর্বে, নিজের ঘরে প্রবেশ করার পূর্বে তাকে এই হাজিকে রিসিপশন দেওয়া, মানে তাকে রিসিভ করে আনা, এয়ারপোর্টে যাওয়া, তারপরে ঘাটে যাওয়া, হ্যাঁ, ওই হজ ক্যাম্পে যাওয়া, এই রিসিপশন দেওয়া, এটা হাদিস শরীফ থেকে। ঘরে এসে গেলে তুমি যদি সেখানে যাও সেটা না, তুমি আগে তাকে ঘরে ঢুকার আগে ওই তোমার দেশে যখন আসছে সেখানে মঞ্জিল যেখানে হবে সেটা এয়ারপোর্ট হতে পারে, বর্তমানে এয়ারপোর্ট আর কি। আগে ছিল কি, মানে হাজি ক্যাম্প ছিল আর কি, মানে জাহাজে করে হজ। এখানে যাও, গিয়ে রিসেপশন করে সেখানে গেলে হাজি সাহেবের সাথে দেখা হলে ওনাকে দিয়ে দোয়া করাও। আচ্ছা, হাজি ইনি মানে আলেম না, সাধারণ মানুষ হতে পারে না। তাইলে ওই যে বলছিলাম গরিব মিসকিন এদেরকে দান করার পরে ওদের দিকে দোয়া করাই। এখন হাজি সাহেব হজ করে আসছে, আলেম হোক যেই হোক, তাকে দিয়ে একটু দোয়া করাও। তো দোয়া করলে কি হবে? কাবলা আইয়া দোখলা বাইতা, তার ঘরে প্রবেশ করে পূর্বে তুমি তাকে দিকে দোয়া করাও, তো কি হবে? ফাইন্নাহু মাগফুরুল্লাহ, কেননা তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি ক্ষমা প্রাপ্ত, গুনাহ নেই। এই গুনাহমুক্ত অবস্থায় তিনি আল্লাহুম্মা ইস্তাগফিরু, আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, এরকম যদি বলেন, ফাগফিরু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, এরকম বললে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে, তার কারণে আমার গুনাহটা মাফ হয়ে যাবে। তাহলে আরেকজনকে দিয়ে দোয়া করানো, এটা নবীর নির্দেশ। আরেকজনকে দিয়ে দোয়া করানো আমার কথা আমি বলবো, আমার কথা আরেকজন কে বলবো, আমার কথা আমি ভালো করবো, এরকম বলে বলে যারা নিজে জান্নাতের ঠিকাদারি নিচ্ছে এখন। আর বলো তুমি, প্রত্যেক হাজিদের জন্য কি মানে খাস নাকি দোয়া কবুল হবে সেটা? ও হাজি যেহেতু ওটা কবুল হবে না, তুমি কি জানো ওটা কবুল হয়েছে হয়নি? তোমার ধারণা থাকবে জানুন মুমিন খায়রুন, যে হজ করে আসছে মগফুরুল্লাহ, সে গুনাহ মাফ। হাজি নিজেও মনে করতে হবে আমার গুনাহ মাফ হয়েছে, আর অন্যরা মনে করবে যে উনি গুনাহ মুক্ত, তুমি আমার জন্য একটু দোয়া করো ভাই। তো এখন খাবো না ইয়ে দোখলা ভাই, ঘরে ঢুকলে মাত্র কি উনি গুনাহগার হয়ে যাবেন, মগফুরুল্লাহ চলে যাবে? তাহলে এটা কি হলো? এটা শর্ত কেন দিল? শর্ত দিয়েছেন এই কারণে, অর্থাৎ বুঝতে চেয়েছেন মানুষের গুনার কারণ হচ্ছে নিজের ইন্নামা মালিক মাওলাদ ফিতনা, পরিবার পরিজন, ছেলে সন্তান, দুনিয়ার হিসাব নিকাশ, এগুলো ঘরে যখন ঢুকবে বউ বলবে যে এরকম হয়েছিল, আপনি ছিলেন না তো, এরকম হয়েছে। কী হয়েছে? আপনার ভাই তো জায়গা একটা দখল করে ফেলছে, ওইদিকে একটু টেনে দিয়েছে। এখন কী হয়েছে? আমি ছিলাম না এই কারণে শুরু করছে, বুঝলেন? এই যে শুরু হয়েছে
বাড়াই আনতে যাই, এই কি বেদাত শুরু করেছে দেখছো? কোনো হাজিকে যদি দেখছো বাড়াই নিতে, এটা কোথায় আছে? এটা এইখানে আছে, তুমি বুঝবে না তো। কমলায় দখল এখান থেকে সাবত হয়েছে, তুমি এতটুকু বুঝবা? তুমি দাখালায় দখল রাখতে পারো না, তুমি ইশারাতুন নাস করতে গিয়ে বুঝবে। 4 প্রকারের দলিল করতে গিয়ে বুঝবে, তুমি 1 প্রকার। এখন সব দাঁত শিখো নি, তুমি শুধু বেদাত সুন্নাত কিতাব একটা পড়ছো বাংলাতে, এই জন্য। তাই এটা যাওয়া ফরজ না, কিন্তু কেউ যদি পরকালমুখী হয়, তাহলে আমি তো গুনাহ করেছি, হজে যেতে পারি না, হাজিরা নাকি গুনাহ মাফ হয়ে যায়, তো আমি একটু যাই, হাজি সাহেবকে বাড়াই দিয়ে আসি, আবার রিসিপশন দিই, তার মাধ্যমে দোয়া করাই আমার জন্য। এগুলো ওই ব্যক্তির হজ হয়েছে কিনা হয় না সেটা পরের কথা। এই ব্যক্তির আবেগ, মক্কা মদিনা শরীফ, হজ, আল্লাহর প্রতি তার অনুরাগ, এটার কারণে আল্লাহ ওই ব্যক্তির হজ কবুল হোক না হোক, কিন্তু এই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। একটা আছে, কি আছে কই? মান খারাজা হায়াত যান, একই অর্থে, যে ব্যক্তি হাজি হিসেবে বের হলো ঘর থেকে, মহতাবিন উমরা করার জন্য বের হলো, গাজিয়ান অথবা আল্লাহ রাস্তা জিহাদ করার জন্য বের হলো, সুম্মা মা তাফি তরিকি, ওই রাস্তার মধ্যে মারা গেলেন, কিন্তু ওই গজওয়াতে যেতে পারেন নাই, হজও করতে পারেন নাই, উমরাও করতে পারেন নাই, পথের মধ্যে মারা গেছেন। কাতাব আল্লাহ আজর আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির, আল্লাহ তাআলা তার জন্য ওই হজ মানে জিহাদ করতে গেলে গাজীর সওয়াব, হজ করতে গেলে হাজির সওয়াব, উমরা করতে গেলে উমরা সওয়াব আল্লাহ তার আমলনামায় নিবদ্ধ করে দিন। ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ, সূরা নিসার মধ্যে একটা আছে, মান ইউহাজির ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আছে তো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত করা, এটা তো হাদিসে নিয়তের হাদিস। ওমান ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওমান ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যারা নিজের ঘর থেকে বের হবে, মুহাজির হবে, তো সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এটা কোরআন শরীফের আয়াতের তাফসীর। যে তাকে যদি মৃত্যু পেয়ে যায়, মানে তাহলে আল্লাহর কাছে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর কাছে কোনো দায়িত্ব নেই, তার মানে হলো আল্লাহ অবশ্যই তাকে তার আজর দিয়ে দেবেন, আজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে দিয়ে। এটা এই হাদিস তার তাফসীর, রাওয়াল বাইহাকী ফি শুআবিন। স্পষ্ট না, মানে স্পষ্ট। আচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার জুমলা খবরিয়া, নারে সালাত ইয়া রাসূল এটা জুমলা ইনজিয়া। তো এটা মানে ব্যাখ্যাটা একটু জানতে চাই, এটা সত্য মিথ্যা, এটার মধ্যে এটা একজন প্রশ্ন স্যার ব্যাখ্যাটা জানতে। একটা জুমলা খবরে একটা জুমলা ছিল, ওর অসুবিধা কি? মানে জানতে চাই। আচ্ছা, এটা জান, ওর অসুবিধা হচ্ছে, ওর অসুবিধার কারণে ফতোয়া, ওর অসুবিধা হলো ইয়া রাসূলুল্লাহ, জুমলাতে কোনো সমস্যা নেই, জুমলা একটা খবরই হবে, তার একটা সবগুলোকে আমরা খবরিয়ে বলবো, হ্যাঁ? মানে তুমি যদি কেউ বলো যে অমুক যুদ্ধ জয় হয়েছে, খবর দিল, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। কেউ যদি বলে যে ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এরকম যদি আল্লাহকে ডাক দেন, মানে খুশি চলে, তো এটা কি না যাইতে হয়ে যাবে? আল্লাহকে ডাকা মানে আল্লাহকে স্মরণ করা আর কি। ও আল্লাহ, আমি তোমাকে ডাকছি, কেন ডাকছি তোমাকে? যেহেতু এরকম একটা সুসংবাদ পেয়েছি, তো এটা যেমন না যাইতে হবে না। তো জুমলা খবরই, ওটা জুমলা খবরই ছিল, এটা ইসিয়া হয়েছে, একটা জুমলা খবরই হবে, একটা ইসিয়া ভালো হয়েছে, তোমরা জুমলা খবরই দরকার কি, এটা বেরিয়ে এসে আসছে, ভালো হবে। এটা সমস্যা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলছে যে নেদা ইয়া রাসূলুল্লাহ না জায়েজ, এটা হলো ওর সমস্যা যে প্রশ্ন করছে।
এখন ইয়া রাসূলুল্লাহ বলাটা জায়েজ কিনা জায়েজ ওটা আরেক মাসালা। আচ্ছা, সে তাকে তুমি বলতে হবে যে আচ্ছা ভাই আমরা ইয়া রাসূলুল্লাহ বলি তো, তুমি একটা বলি তো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেহেতু ইনশাআল্লাহ তুমি বলবো না, তুমি খবরিয়া বলবা মুহাম্মদ রাসূলুল্লাহ, এইরকম তোমরা তো স্লোগান দিতে কোনোদিন দেখিনি। তুমি খবরিয়া দিয়ে খবরিয়া বলতে, তোমারটা যদি খবরিয়া বলতে হয় তুমি খবরিয়া বলো, বসন লিখুন না লিল্লাহি তাকবীর, শেষ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর ঠিক আছে। তো এরপরে রিসালাতে স্লোগান দিবে না, তো বলছেন ইয়া রাসূলুল্লাহ বলা না যায়। আচ্ছা ভাই আমরা ইয়া রাসূলুল্লাহ তোমরা বলি না, এরপরে তোমরা নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূল এরকম বলছো কোনোদিন? বলি নেই। তাহলে ওর সমস্যা তো এই জায়গায় নয়, ওর সমস্যা হলো ইয়া রাসূলুল্লাহ। এখন তোমার মাসালা জিজ্ঞাসা করতে হবে যে ওকে ভাই তো রোগটা ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে, এখন অনেক ল্যাব আছে না, তুমি ল্যাব ছাড়া এমনি প্রশ্ন করলে ল্যাবে আগে পরীক্ষা করে তারপর ওষুধ দিই, এটা ল্যাবে নিয়ে যেতে হবে, এটাকে মাসালা এটাকে ল্যাবে নিয়ে এটাকে সোজা করে তারপর ওষুধ দিতে হবে। এখন তার সাথে কথা বলতে হবে যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলা তুমি জায়েজ মনে করো না জায়েজ মনে করো? না জায়েজ মনে করলে তো তখন তুমি বলবে ইয়া রাসূলুল্লাহ এটা জায়েজের পক্ষে দলিল আছে। হ্যাঁ, জায়েজের পক্ষে দলিল আছে। কি কি দলিল আছে? মানে একটা দলিল হলো হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের দলিল, তায়েফ ছিলেন, ওখান থেকে উনি বলছেন মানে ইয়া মুহাম্মদ ইয়া রসুল, ইয়া মুহাম্মদ ইয়া রসুল। উনি একটা ইয়া শিখে দিয়েছিল আর কি, মানে যদি তোমার পা যদি অবশ হয়ে যায় তখন তুমি এরকম করে ডাক দিবা, তাহলে এরকম ডাক দিলে তাহলে তোমার পা কী হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এরকম ইয়া রাসূলুল্লাহর পক্ষে জাহাল হকের মধ্যে অনেকগুলো দলিল আনছে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে। তো ইয়া রাসূলুল্লাহ বললে একটা সমস্যা আছে, আবার তখন হাজের নাজের মানা যায়, নবী উপস্থিত আছে এটা বোঝায়, এটা আরেক শিরিক। এগুলো সব মিলে নেদা ইয়া রাসূলুল্লাহ যায় না যায়, এই জন্য মুফতি আহমদ রহমতুল্লাহ আলাইহি একটা এটার উপরে ভাব বেঁধে আলোচনা করেছেন। তাহলে জুমলায় খবরিয়া ইনশাইয়া সমস্যা না, সমস্যা হচ্ছে আরেক জায়গায় নেদা ইয়া রাসূলুল্লাহ। নেদা ইয়া রাসূলুল্লাহ বললে সে যায় না, না জায়েজের পক্ষে যেহেতু দলিল আছে। আর সেখানে হাজের নাজের প্রশ্ন আসলে তখন আচ্ছা তো আমরা হাজের নাজের মানলাম না, কিন্তু ইয়া তো গরিব বই দুটার জন্য জায়েজ, তো তোমার একটা সমস্যা হচ্ছে কোথায়? ইয়া এটা মতলক, আই হাজারের জন্য, হ্যাঁ, তারপরে আয়া হায়া বয়দের জন্য, তারপরে ইয়া গরিব ভাই দুটার জন্য। তো ভাই আমি ইয়া রাসূলুল্লাহ বললাম, তোমার মনে হচ্ছে আমি রসুল এখানে সামনে আছেন এটা মনে করে করছি, এই জন্য তোমার কাছে শিরিক থাকছে। তা আমি মনে করতেছি রসুল দূরে আছে, এটা মনে করতে পারি, তোমার নিয়ত এত খারাপ কেন? তুমি এত টানে আমাকে শিরিকের মধ্যে কেন ডুবাইতে চাও? তোমার কাছে শিরিক মনে হলে তুমি ইয়া রাসূলুল্লাহ না বলো, তুমি আমাকে কেন জুমলাই খবরিয়া দিয়ে এভাবে কায়দার মধ্যে ফেলে কায়দা করে আমাকে কেন, হ্যাঁ, কায়দা করে কেন আমাকে তুমি মুসলমান মানে শহীদ আনতে চাচ্ছ? এত কায়দা করার দরকার কি? সোজাসুজি বলো না, নেদা ইয়া রাসূলুল্লাহ যায় না যায় সেটা বলো না। খবরিয়ার সাথে খবরিয়া খাওয়া কি আবশ্যক? হ্যাঁ, খবরিয়ার সাথে খবরিয়া মিলান কি আবশ্যক? জুমলা খবরিয়া নারায়ে তাকবীর মানি তকবীরের স্লোগান দাও, এখানেও কোনো জুমলা খবরিয়া নাই। নারায়ে তাকবীর মানে এটা একটা উনি বলছেন যে এটা তো জুমলা হয়নি, নারায়ে তাকবীর এটা নারায়ে তাকবীর, তকবীরের স্লোগান, তো এটা তো একটা জুমলাও তো হয়নি। এটা এখানে জুমলা বানাইতে হলে তোমাকে অর্থ তো তুমি যদি বলো যে মানে তুমি এটাকে যদি মাহাজুব এটা মানো যে আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব, এরকম যদি তুমি মাহাজুব মানো অসুবিধা কি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওখানে বলছে যে মানে আল্লাহর স্লোগান আল্লাহু আকবার, ঠিক আছে।
এখন নারায় রেসালত স্লোগান যখন দেবো তখন আমি সেখানে মাহাজুমান একটা এমন ফেল যেটার ইনসাইয়ার অর্থ ইনসাইয়া হতে পারে, মানে এটা হতে পারে মানে তোমরা নারা দাও রেসালতের, হ্যাঁ, অথবা নারা রেসাল মানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও। এটা তো আমি মাহাজু মানতে পারি, যেহেতু এটা কোনো আরবি শব্দ না, কেমন আর শব্দ হলেও সেটা আগের সেরকম প্রচলন ছিল না কি আমরা শব্দটা, কিন্তু সেটা হাদিসে আছে ওলো হবল, এটা আমরা একদিন আলোচনা করেছি। ওরা বলছে কি ওলো হুবল, তো রাসূল ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো স্যার, আল্লাহু আজাল, আল্লাহু, হ্যাঁ, তো তখন বলছে কি লানা, তারা কি বলছিল হুবল মানা উজ্জা, হ্যাঁ, লানা লাত মানে ইসলাম তুমি মুসলমান কি না সেটা পার্থক্য হয়ে যাচ্ছে। অতএব সেটা বাদ দিয়ে তুমি কেন নারা দিবা, নারা দিবা ইয়া রাসূলুল্লাহ না বলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলো না, আমরাও তোমাদের সাথে একমত হয়ে যাই না, অসুবিধা কি, সমস্যাটাও দূরীভূত হয়ে যাবে। এটা নিয়েও আবার কি আমরা মুসলমানরা বাক হবো, ঠিক আছে বলবো বাইরে যদি কোথাও বসে এরকম মোনাজারের মধ্যে আলোচনার মধ্যে আসে ঐক্য হতে চাই, ঠিক আছে ভাই আপনারা ইয়া রাসূলুল্লাহ বলেন, এটা না বলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, তা আমরাও মেনে গেলাম, অসুবিধা কি, যে নারায় রেসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরাও শুনি কেন আমাদের সুরগান এক হয়ে গেল, তারপরেও কিন্তু রেসালাতের সুরগান দিতে হবে, নবীকে বাদ দিয়ে মুসলমান হবে না, এটা আমাদের দাম। নবীর রেসালাত কেন, আল্লাহ বাদ দেন নাই কোথাও, ইজা জুকিরতু জুকিরতা মাই, আল্লাহ বলেছেন এটা, তোমরা আল্লাহর নাম জিকির করো, তো নবীর নাম বাদ দাও, কালেমার মধ্যে বাদ দেয় নাই, আজানের মধ্যে বাদ দেয় নাই, নামাজে বাদ দেয় নাই, কোরআন শরীফে বাদ দেয় নাই, কোন বিধানের মধ্যে আল্লাহ নবীকে বাদ দিয়েছেন। তো তোমরা যখন তকবীর যখন স্লোগান দিবা, স্লোগানের ক্ষেত্রে নবীকে বাদ দিবে কেন, হ্যাঁ, স্লোগানের ক্ষেত্রে নবীকে বাদ দিবে কেন? আল্লাহু আকবার করে নামাজ শুরু করি, আবার রাসূল সাল্লাল্লাহু উপরে দুরূদ পড়ে তারপরে নামাজ শেষ করি, তো নামাজের মধ্যে তো আল্লাহ এটা অংশ বানাইছেন, তোমরা কেন বাদ দিবা? আমরা বলছি স্লোগানও হোক পরিপূর্ণ, যেখানে তাওহীদও থাকবে, রিসালাতও থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি বাধা হয় ইয়া রাসূলুল্লাহ বলাটা বলে যে আমাদের সমস্যা আছে, সমস্যা তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আর কোনো কিছু নেই। আরবিতে বলতেছে আর কি, সেটা সবাই দেয়, মুসলমানদের স্লোগান কোনটা হতো, এটাই আমাদের কথা, বুঝছেন, বুঝে আসছে না?